অনেকে বলে আমার স্বাস্থ্যটা কি সুন্দর, আমি দেখতে খুব সুন্দর। এই সমস্ত বিষয়ে অহংকার করা উচিত নয়। তুমি জানবে না তোমার এই অহংকারের কারণে এই বিনাশটা উপস্থিত হয়েছে। তাই কেন সালমান বলছে বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। পতন হওয়ার পূর্বে তোমার মধ্যে মনের গর্ব এসেছিল। তাই অহংকার আমরা করব না। গানের দ্বারাই নৃত্যের মধ্য দিয়েও কিন্তু আমরা গাইলাম করব না আমি অহংকার, তুমি আমাকে সাজিয়ে দাও প্রেমের অলংকার দিয়ে। এখন আমরা যিশুর মহিমা দেব, কারণ আমরা জানি প্রভু যিশুর একজন প্রিয় সন্তান ছিল যাকে প্রভু খুব ভালোবাসতেন। তার নাম ছিল যোহন। যোহনকে যখন নির্বাসনে দেওয়া হয় পাটন দ্বীপে, উনি স্বর্গীয় দর্শন দেখছেন। কি দেখছেন? প্রকাশিত বাক্য 5:11-12। পরে আমি তাকালাম আর সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও প্রাচীনদের চারিদিকে অনেক স্বরবন্ধের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা সংখ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি। সেই স্বরবন্ধেরা উদ্দান্ত কণ্ঠে বলতে লাগলেন, সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন, তিনি পরাক্রম, সম্পদ, বিজ্ঞতা, ক্ষমতা, সম্মান, মহিমা ও প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া! তাই প্রত্যেকটা মনুষ্যকে প্রভুর মহিমা ও প্রশংসা দিতে হবে। প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর বুকে আনুমানিক 2000 বছর পূর্বে, তাহার জন্মের আনুমানিক 750 বছর পূর্বে যিশু ভগবানী করেছিলেন, যিনি আসবেন পৃথিবীর বুকে, যার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভাগ থাকিবে, তাহার নাম আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা ও শান্তির রাজ রাখা যায়। তাই তিনি হলেন বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, আশ্চর্যমন্ত্রী। যার নামই শান্তিরাজ, তিনি তো তোমাকে শান্তি তো দেবেন, তাই না? তাই যে কথা বলেন মথিদার পুস্তকে আমরা দেখেছি, এবং যোহন পুস্তক 14:27 বলা হয়েছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ করি না। যার নাম শান্তিরাজ, সে তো শান্তি দেবে, তার পরিবর্তে বিনিময়ে আমাদের তাহার প্রশংসা ও মহিমা করতে হবে। এসো আমরা প্রভুর নামকে প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু। এসো আমরা ওনার নামকে, যিশু আমার পরম পিতা, যিশু আমার পরিত্রাতা, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার জীবনদাতা, যিশু আমার পরম পিতা, যিশু আমার পরিত্রাতা, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার জীবনদাতা। তোর মহিমায় আমি করব
এসে নিয়ে যাও